বন্ধুরা, আমার প্রিয় চাষি ভাইরা, অন্নদাতারা, আজকে এসছি বলাগড় ব্লকে জিরাটে দেখুন এই পেঁয়াজ দানা এখানে উৎপন্ন হয়েছে, পেঁয়াজ দানা তৈরি হয়েছে, পেঁয়াজ দানার চাষ হয়। আপনাদের পেঁয়াজ দানার একটা ভিডিও দেওয়া অত্যন্ত দরকার ছিল। পেঁয়াজ দানা কোথায় অরিজিনাল সঠিক দানা পাবেন, সঠিক যেটা মানে একদম ঠিক সুখসাগর পেঁয়াজ দানার কীভাবে আপনারা পাবেন, সেই আপনাদের একটা ভিডিও, একটা প্রতিবেদন দিলাম। এটা চাষ করেছে নিলয় দাসের সাথে আমরা যোগাযোগ করব। আর বন্ধুদেরকে অনুরোধ করছি, চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন, নিজেদের মধ্যে শেয়ার করবেন অনেক, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তাতে আপনাদের ভালো হবে। এই চ্যানেলটি আপনাদেরকে যাতে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হয় সেই জন্যই এই চ্যানেলটি তৈরি করা। এই চ্যানেলটি কোনো ব্যবসায়িক কারণে আমি চ্যানেলটিকে তৈরি করিনি। আর বন্ধুরা, এই দেখুন এই পেঁয়াজ দানা, এত সুন্দর পেঁয়াজ দানা তৈরি হয়েছে। এই পেঁয়াজ দানাগুলি তৈরি করেছে বললাম নিলয় দাস তৈরি করেছে বোলাগড় ব্লকে, উনি হামজামপুরে বাড়ি। দেখুন কত সুন্দর হয়েছে দানা। এই দানা আপনারা পেয়ে যাবেন 1 মাস বাদেই, আপনারা এই দানা পেয়ে যাবেন। আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমার নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, নিলয় দাসের নাম্বার হোয়াটসঅ্যাপ দিয়ে দেবো। আপনারা অবশ্যই যোগাযোগ করে আপনারা দানাটা অগ্রিম কালেকশন করে নেবেন। আশা করছি আপনারা কেউ ঠকবেন না, 100% সঠিক যাকে বলে, একদম সঠিক বিশুদ্ধ দানা পাবেন। এখানে কোনো মিস নেই, পুরোটাই সুখসাগর আছে। এবং এখানকার কয়েক জেনারেশান বলবো, মানে আপনাকে বলবো কোথেকে এসে জানি না আমি, 500-1000 বছর ধরে এখানে চাষ হয়ে আসছে। সেই পেঁয়াজ দানার কথা বলছি, যেটা ঘরে রেখে ঘরেই স্টোর করা যায়, সেই পেঁয়াজ, সুখসাগর পেঁয়াজের কথা বলছি। আপনারা বন্ধুরা অবশ্যই এই ভিডিওটি দেখবেন এবং দেখে আপনাদের মতামত ব্যক্ত করবেন। নমস্কার, ধন্যবাদ বন্ধুরা। আচ্ছা চাষি ভাই, আপনি তো দেখছি পেঁয়াজ দানার চাষ করেছেন, তা এই দানার চাষ আপনি কত বছর ধরে করছেন? এটা আমি মোটামুটি 2012-13 থেকে চাষে নেমেছি, পড়াশোনা শেষ করার পর থেকে। আছে আমার বাবা, কাকা, দাদুরা বংশ পরম্পরায়। তাহলে আপনার কি বংশ পরম্পরায় এইভাবে চাষ করে আসছেন? যেরকমভাবে পেঁয়াজ চাষ করছেন সেইভাবে পেঁয়াজের দানাটাও চাষ করেন? হ্যাঁ। এইটা এই দানার এই যে বীজটা আছে, এই বীজটা কি আপনাদের কি মানে ধরে রাখুন কয়েক জেনারেশনের বীজ তো? হ্যাঁ, এটা আমাদের মানে প্রথম থেকে যবে থেকে পেঁয়াজ চাষ হয়েছে সেই তবেকারই। তার মানে পেঁয়াজের জন্ম যেখানে, পেঁয়াজের বীজও সেখানে, এবং এইটা জেনারেশন টু জেনারেশন আপনারা এইভাবে চালিয়ে আসছেন, তাই তো? আচ্ছা, আপনি এটা কত বিঘে চাষ করেছেন? আমার এখানে এই মাঠে আছে প্রায় আপনার 8.5 বিঘের কাছে, এটা 2 বিঘে প্লট। আর ওই সাইডে আছে, রাস্তার উপরে আছে প্রায় 6.5 বিঘে। আচ্ছা, দিকে তো মনে হচ্ছে 3 বিঘে মতো আছে, তারপর 2 বিঘে এখানে আছে, তাই তো? হ্যাঁ, এটা 2 বিঘে। আচ্ছা, তো দেখুন এখানে তো অনেক প্রচুর আছে। তা আপনার এখানে বিঘাতে আপনাদের এখানে কতখানি দানা উৎপন্ন হয়? বিঘাতে এটা হচ্ছে আপনার সম্পূর্ণ আবহাওয়ার উপর নির্ভর করে। আপনি ম্যাক্সিমাম 1 কুইন্টাল থেকে 1 কুইন্টাল 20 কেজি পর্যন্ত পেতে পারেন। 33 শতক ম্যাক্সিমাম বলছেন, যেটা মানে খুব ভালো হলে? হ্যাঁ, খুব ভালো। নষ্ট হয়ে গেলে তো কোনো কথা নেই, খারাপ হয়ে গেলে বা বীজ শুকিয়ে গেলে। আচ্ছা, কি কারণে নষ্ট হয় সেটা একটু বলবেন আপনি? নষ্ট বিভিন্ন রকম কারণ আছে। প্রথম হচ্ছে আপনার পোকা, যে চুষি পোকা যাতে। আচ্ছা, চষি পোকা, হ্যাঁ চষি পোকা, হ্যাঁ, বা কৃমি পোকা অনেকে বলে। আর একটা আছে লেদাতে আপনার এই ফুল ফুটো করে নষ্ট করে দেয়। আচ্ছা, গাছে তো ফুটো করে দেখেছি, গাছের এই পাইপগুলো ফুটো করে ভেতরে চলে যায়, কালিগুলো দেখবেন আপনার খাওয়া আছে অনেক। হ্যাঁ, আচ্ছা। আর একটা হলো কুয়াশা। আচ্ছা, হ্যাঁ, কুয়াশা বিষ, ঠিক সঠিক। একদম মানে যদি ফুল অবস্থায় যদি কুয়াশা পাই, ফুল মানে একদম নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা 100%। আচ্ছা। আর একটা হলো আপনার যে পশ্চিমে যে হাওয়া, আচ্ছা, পশ্চিমে হাওয়া বলি বা লু বই, আচ্ছা, ওতে একদম ফুল শুকিয়ে দেয়। আচ্ছা। তাছাড়া ফুল অবস্থা যদি বৃষ্টি পাই, হ্যাঁ, বৃষ্টি পেলে তো ফুলের রেণু ধুয়ে গেলে সেখানে তো আর কোনো কিছু করার থাকে না। তবে আপনি কিন্তু একটা জিনিস কিন্তু উল্লেখ করেনি, পেঁয়াজ দানা তৈরি করতে গেলে সবচেয়ে বড় আমাদের একজন বন্ধু, আমাদের পোকা আছে, সে সবসময় আমাদের এই কাজটি করে দেয়, পরাগ মিলন কাজটি। সেই মৌমাছি না হলে ফুল কখনোই উৎপন্ন হবে না, কেন এই ফুলটি এমন জটিল ভাবে তৈরি, এইগুলো ফুলগুলো খরচা সাপেক্ষ। মানে দেখুন ফুলগুলো এরকম আছে, এখন শেষের দিকে অনেকের ফুল প্রায় রেডির মুখে, তা জমি মানে তৈরি না হলে, তাই তো, তার জন্য আপনার একটু লেট হয়েছে। আর আপনি এই সূর্যমুখী গাছগুলো দিয়েছেন কি হিসাবে? দেখুন এইগুলো আপনার বসানো হয়েছে যাতে মৌমাছি আসে, একদম সঠিক। বন্ধুরা, আপনারা এই কাজটি করবেন যখনই আপনার পেঁয়াজ দানা বা অন্য কোনো ফলের চাষ করবেন, তখন সূর্যমুখী চাষ যে সময় হয়, শীতকালে যে সূর্যমুখী হয়, সূর্যমুখী পাশ দিয়ে দেবেন। সূর্যমুখীর এই যে হলুদ যে ফুল হয়, তার আকর্ষণেই আপনার
মৌমাছিগুলো আসে, হ্যাঁ আসে, বন্ধু পোকাগুলো আসে এবং সেটা আপনার পরাগ মিলনের কাজটি করে দিয়ে যাবে। দেখুন বন্ধুরা, এই ফুলের আকর্ষণই আলাদা, এই জন্যই ফুলটি চাষ করা হয়। অনেকে ভাবে হয়তো সাথী ফসল হিসেবে চাষ করা হচ্ছে, সঠিক কথা, কিন্তু তাতে আপনার এই মৌমাছি বন্ধু পোকা এই পরাগ মিলনের কাজটি করে দিয়ে যায়। আচ্ছা, এইটা কোন ব্লকে আছেন আপনি একটু বলবেন? আমি এটা বলাগড় ব্লকে আছেন, তাই তো? আচ্ছা, এই যে চাষ করতে গিয়ে আপনি কি কি সম্মুখীন হয়েছেন, মানে যাকে বলে এর সবথেকে প্রধান রোগ ভোগ বলুন, কন্ট্রোল করতে পারলে পোকা, থ্রিপস আর লেদা পোকা। আচ্ছা, লেদা পোকা সহজেই কন্ট্রোল হয়ে যায় মোটামুটি। থ্রিপসটা কন্ট্রোল করে এখানে প্রচুর সমস্যা। এটা আচ্ছা। হচ্ছে আপনার প্রথম দিকে ঠান্ডার সময় থ্রিপসের কোনো ভয় থাকে না। আচ্ছা আপনার যা এটা ফাল্গুন মাস পড়বে, আচ্ছা, মানে গরম ভাব যবে থেকে আসবে, ওয়েদার গরম আচ্ছা। হলেই তখন থেকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সঠিক কথা। আর এই পোকাটি এমন যেটা আছে সেটা অনেকে কৃমি পোকা বলে, চষি পোকা বলে, একদম ডগা যে কোনো পাতার, এখন লঙ্কা বলুন, যে কোনো লতানো গাছ বলুন, ডগাগুলো একদম পুরো এক জায়গায় পাতাটা গোল করে গুলটির মতো পাকিয়ে দেবে এবং সেই গাছটি নষ্ট করে দেয়। এটাই হচ্ছে মেন। আবহাওয়া বলতে আপনার কুয়াশা পড়লে তখন একটা সমস্যা হয়। আচ্ছা, ওটা একটা মানে আমাদের একটা বিশাল সমস্যা, কুয়াশা আসলে আমাদের চিন্তা হয়। আচ্ছা, আর বৃষ্টি সবথেকে বড় সমস্যা, বৃষ্টি হলে এখানে কিচ্ছু করার থাকে না আমাদের। আচ্ছা, বৃষ্টিরও সবচেয়ে ক্ষতি, বৃষ্টি ঝড়, তাই তো? বৃষ্টি ঝড়ে পুরো শেষ। দেখুন বন্ধুরা, পুরো ওই মাথা অবধি ক্ষেত্রে আছে এবং ফুলের কন্ডিশন মোটামুটি খুব একটা খারাপ না, ফুল খুব ভালো দাঁড়িয়েছে, চুয়ে গেল, মোটামুটি ভালোই দাঁড়িয়েছে। দু একটা নষ্ট হয়েছে আর মোটামুটি এখানে 80% গাছে দাঁড়িয়েছে, 70 থেকে 80% দাঁড়িয়েছে। খুব ভালো লক্ষণ এটি। এই যে প্লটটি দেখা যাচ্ছে, এই প্লটটি কি আপনার? হ্যাঁ, এটা আমাদের। এটা কত বিঘা আছে? অনেক বড় দেখছি, প্রায় 7-8 বিঘে তো হবে। হ্যাঁ, 6.5 বিঘে। আচ্ছা আচ্ছা, 6.5 বিঘে প্লট। ওটা ছিল 2 বিঘে। আচ্ছা, আর এটা 6.5 বিঘে। আচ্ছা, মোট হচ্ছে 8 বিঘে প্লট। আচ্ছা, আপনি এই দানা তো বিক্রি করবেন, তাই এই দানা বিক্রি করবেন, তা বন্ধুদেরকে আমি অনুরোধ করছি, দেখুন সুখসাগর পেঁয়াজের সুখসাগর দানা, জিরাট ব্লকের নিলয় দাস এই দানাটি চাষ করেছেন। আচ্ছা, বলাগড় ব্লকের যেটা জিরাট বলে, হ্যাঁ, বলাগড় ব্লকের নিলয় দাস এটি করেছেন, হুগলির। উনি এই দানা বিক্রি করবেন, তাই আমি সমস্ত যত আছে যতখানি হবে আশা করছি উনি 8.5 বিঘেতে উনি 8.5 কুইন্টাল দানা বা 8 কুইন্টাল কম বেশি দানা উনি উৎপন্ন করতে পারবেন। হ্যাঁ, তা আমি সমস্ত আমাদের যা আছে এখানে বেঙ্গলের যারা আছে, আমার সমস্ত ইউটিউব যারা দেখে বা ফলো করে তাদেরকে বলছি, যারা পেঁয়াজ চাষ করেন তারা দানা পেয়ে যাবেন। দানা অত্যন্ত মোটামুটি ভালো, খুব একটা খারাপ হয়নি, ভালো, বেশ ভালো ফুল, ভালো তৈরি, রেডি। কাটায় 4.5 কেজি, কত আছে? 4.5 কেজি উপরে যাবে রেডি। দেখুন দানা প্রায় রেডির মুখে, দানাটা দিন 20-র মধ্যে রেডি হয়ে যাবে। আর আপনাদেরকে, আর বাংলাদেশে যারা আছে তাদেরকে বলছি তারা যোগাযোগ করতে পারেন, আমাকে ফোন মারফত, হোয়াটসঅ্যাপ মারফত যোগাযোগ করবেন। নিলয় দাসেরও ফোন দিয়ে দেবো, আপনারা নিলয় দাসের সাথে ডাইরেক্ট যোগাযোগ করে সেখান থেকে দানা পেয়ে যাবেন। এবং বাংলাদেশে যাওয়া একটু অসুবিধা, আপনাকে আগেও বলেছি, 5 জনকে পাঠিয়েছিলাম, 1 জন পাইনি। এগুলো তো আমার বাংলাদেশে মেহেরপুর যায়, হ্যাঁ, বেশিরভাগটাই মেহেরপুর যায়। আচ্ছা, সুখসাগর বাংলাদেশে একমাত্র মেহেরপুরই হয়, আর সেরকম অন্য জায়গায় অতটা হয় না। ওদের যেমন লালতির আছে, কিং আছে, দেশি আছে। হ্যাঁ, ওসবগুলো অ্যাকচুয়ালি ওরা কেউ স্টোর করতে পারে না, বিক্রি হয়, কিন্তু স্টোরের পেঁয়াজ না। কাঠ পেঁয়াজি সামান্য কিছু স্টোর হয়, কিন্তু একমাত্র সুখসাগরে আমি বলেছি স্টোর করা যায় 7 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস অবধি, এবং কোনো ব্যাপার না, রসুনের মতো স্টোর করা যায়। এটাই একমাত্র জোরালো পেঁয়াজ ভারতবর্ষে, এবং এটাই আমাদের অ্যানসিয়েন্ট যাকে বলে, পুরনো পেঁয়াজের মধ্যে এই পেঁয়াজটি রয়েছে। তা আপনারা বাংলাদেশে যারা আছে, ফরিদপুরে একজনকে আমি পৌঁছতে পারিনি, বাদবাকি সব মোটামুটি দিয়ে দিয়েছি। আচ্ছা, তা আপনি তাহলে এটা দানা বিক্রি করবেন, তাই তো? হ্যাঁ, নিজের চাষের বাদ দিয়ে, চাষে তো অল্প লাগে, বাদ বাকিটা সবই বিক্রি। আচ্ছা বন্ধুরা, তাহলে আপনারা এখন থেকেই আপনারা সব পেঁয়াজ দানার জন্য যোগাযোগ করে নিতে পারেন। এবং নিলয় দাস এই পেঁয়াজ চাষ করেছে, এবং এই পেঁয়াজ আশা করছি এই পেঁয়াজের দানা আপনাদের সঠিক ফলন দেবে। এবছর বাম্পার পেঁয়াজে ফলন হয়েছে। সাধারণত পেঁয়াজের ফলন 4 থেকে 4.5 টন পার বিঘায় ধরা হয় 20 কাঠা হিসাবে 33 শতকে। এইবার হিসাব মতো আমরা দেখেছি 5 টন ওভার, 5 টন 200 কিলো, 5 টন 300 কিলো অবধি পেঁয়াজ হয়েছে। পেঁয়াজের সাইজও যথেষ্ট ভালো, 150 গ্রাম 200 গ্রাম অবধি পেঁয়াজ হয়েছে। হিসাবটা হলো আপনার
আমাদের হচ্ছে 120 মন, মানে আচ্ছা। আপনার 33 শতকে হ্যাঁ। 120 মন। আচ্ছা। 120 মন এবারে 7 মনের কাছাকাছি ফলন হয়েছে। আচ্ছা। মানে গড় ফলন হ্যাঁ 100 থেকে 110 কি 100 থেকে 120 মন, মানে সব 5 মনের উপরে আছে ফলন। 5 আচ্ছা। মনের নিচে যেগুলো নাবি, 5 আচ্ছা। মনের নিচে কারো নাবি নেই। আচ্ছা, সেই হিসেবে বললাম, কারণ আমাদেরও পেঁয়াজ লাগিয়েছি, আমাদেরও এই ফলন এরকম প্রায় সেম ফলন হয়েছে। তা এটা দেখলাম এই ব্যাপার। তা আপনারা এবার পেঁয়াজ, আশা করছি পেঁয়াজের দাম এবার খুব ভালো হবে। কেন এবার নাসিক বলুন, নাগপুর বলুন, এদিকে মহারাষ্ট্র বলুন, গুজরাট বলুন, প্রচণ্ড বর্ষার কারণে এদের চাষটা খুব ভালো হয়নি। বাজারে এখনই পেঁয়াজের দাম, যে কোনো মানে শুকসাগর পেঁয়াজের দাম, বাঁধা ঝুটির দাম 20 থেকে 21 টাকা একদম পাইকারি লোকাল দাম। আর আপনার যেটা আসে সাধারণত নাসিক থেকে পেঁয়াজ, তারও দাম 30-35 টাকা খুচরো বিক্রি হচ্ছে। আশা করছি এটা খুব তাড়াতাড়ি হবে, কিন্তু চাষির কতখানি কি লাভ হবে সেটা আমি বলতে পারছি না। তবে বলতে চাষি, তবে বলবো চাষি কিন্তু পয়সা পাবে। কেন সব কিছু ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপর নির্ভর করে। পেঁয়াজের এবার ফলন যেহেতু ওদিক থেকে আসছে না, মানে যেটা আমদানি জলে সেটা কম, তাই এবার এদিকে যে ফলন আছে সে ফলনের উপর চাষির আমি একটা ভালো কিছু আশা করছি। আর বন্ধুরা দেখুন, এই পেঁয়াজ দানা উনি তৈরি করেছেন। পেঁয়াজ দানা সম্ভাব্য রোগ সম্বন্ধে বলেছেন। পেঁয়াজ দানা আমি যেটুকু জানি, পেঁয়াজ গাছ বসাবার পরে পেঁয়াজ গাছে সার দিয়ে সাধারণত বসাতে হয়, তারপরে একটা মাটি দিতে হয়। মাটি দেওয়ার পরে পেঁয়াজ গাছটি হয়, কালি হয়ে ফুল হয়, এবং ফুলের সময় মৌমাছি অতি জরুরি। মানে মৌমাছি ছাড়া সাধারণত এই পেঁয়াজ তৈরি করা যায় না। আর মৌমাছি পেঁয়াজ দানাটা মানে একদম যাকে পরাগমিলন করে দানাটা সুটিটা রেডি করে ফেলে। আর তাই মৌমাছি খুব প্রয়োজন। যেখানে মৌমাছি আছে সেখানেই এটা চাষ করা দরকার, অথবা বাক্স বসিয়ে যেরকম করে হোক, কৃত্রিমভাবে হোক, পরাগমিলন করিয়ে এটা সম্ভব হবে। তা এইভাবেই দানা তৈরি করতে হবে, নাহলে দানা সব চিটে হয়ে যাবে। আর পেঁয়াজ দানা খুব মানে যাকে বলে রিক্স বলবো না, খুব যাকে বলে হ্যাঁ সেন্সিটিভ যাকে বলে। আর রোগ ভোগ হিসাবে পেঁয়াজে বললাম সাধারণত ছক্কার জাতীয় রোগ হয়। আর আরেকটা রোগ আছে দেখুন, পেঁয়াজের গায়ে এরকম সে কাটা দাগ, রিং দাগ, এই একটা আছে, এক ধরনের পোকা আছে, গোল করে কেটে লেদা পোকা টাইপের কেটে পোকাগুলো কেটে ফেলে দেয়। আর একটা মাছি আছে, সেটাও এই কাজটি করে দেখেছি। আর লেদা পোকা সাধারণত একটু উৎপাদ হয়। লেদা পোকার জন্য যে কোনো লেদা পোকার ওষুধ ব্যবহার করতে পারেন, আপনার ইমিডাক্লোপিড ব্যবহার করতে পারেন। এখন আপনার চষি পোকা, কৃমি পোকা, এই পোকাগুলো খুব ডিস্টার্ব করে। এই গরমে লেট করে যে ফুলগুলো ফুটবে বা শেষের দিকে এমনকি সুটির দানা অবধি তারা খেয়ে ফেলে, খুব মানে শুকিয়ে দিয়ে নষ্ট করে ফেলে।